হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আজকে তোমাদের জন্য আমি একটা নিরামিষ রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, কাঁচকলার কোপ্তা। তা আমি কাঁচকলাগুলোকে খোসা ছাড়িয়ে আর এইভাবে একটু গ্রেট করে নিয়েছিলাম গ্রেটারে। আমি এই 4টে মতন কাঁচা কলা গ্রেট করে নিয়েছি। এই যে নিয়ে তার মধ্যে এখন দেখো একে একে কী দিচ্ছি। নুন দিচ্ছি, হলুদ দিচ্ছি, এই যে কাঁচকলা আমাদের খেতে খুব একটা ভালো লাগে না, এই যে কাশ্মীরি লঙ্কা দিচ্ছি, সেই জন্য সেটাকে একটু সুস্বাদু করে করার চেষ্টা করছি। ওটা জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এইগুলো দিয়ে দিয়েছি। এবার দিচ্ছি একটু আদা বাটা এই দিয়ে, আর এরপরে দিয়ে দেব একটু কর্নফ্লাওয়ার। এই যে এই 3-4 চামচ মতন দিয়েছি বাইন্ডিংয়ের জন্য। দিয়ে এবার এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। এই যে নিরামিষ দিনে কি করব সেটা আমাদের সবারই খুব সমস্যা। আবার কাঁচকলা খাওয়া ভালো, কিন্তু এমনি খেতে খুব একটা স্বাদ লাগে না, তাই এটাকে এইভাবে করছি। এই যে এটাকে এবারে বড়া ভেজে নিচ্ছি, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ওটাকে ভালোভাবে মেখে নিয়েছিলাম, নিয়ে আর এই যে এইভাবে বড়া ভাজছি। তোমরা কারা কারা এইভাবে রান্না করো আমাকে অবশ্যই জানিও। আর যদি না করো তো এইভাবে রান্না করে খেয়ে তোমাদের কেমন লাগলো সেটাও জানিও। একটা নিরামিষ রেসিপি তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। নিরামিষের দিনে খুব সমস্যা থাকে, কি রান্না করব। আজ আমার গলার অবস্থা একটু খারাপ। এই যে একটা মশলা তৈরি করে নিচ্ছি। 1 চামচ আদা বাটা, বড়াগুলো ভাজা হচ্ছে আর এই ফাঁকে আমি মশলাটা তৈরি করছি। একটা টমেটো বেটে নিয়েছিলাম। এই যে আদা বাটা, টমেটো বাটা দিয়ে দিয়েছি, একটু হলুদ গুঁড়ো, এরপরে আমি দেব লবণ অ্যাড করলাম এখানে। এরপরে জিরে ধনের গুঁড়ো 1 চামচ করে অ্যাড করে দিয়েছি। এরপরে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এই যে, আর দেব চিনি। যেহেতু নিরামিষ রান্না আমরা একটু মিষ্টি মিষ্টি পছন্দ করি, এই জন্য ওই মশলাটা তৈরি করে নিলাম। এবার এই দেখো বড়াগুলো ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে, গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। ভেজে আর এই যে বড়াগুলো এইভাবে সব তুলে নিচ্ছি একটা একটা করে। এই যে সব বড়াগুলো তুলে নিয়েছি। এইবার এই তেলের মধ্যেই একটু 2টো এলাচ আমি ফাটিয়ে দিয়েছি, 3টে লবঙ্গ, একটা তেজপাতা আর একটু দারচিনি এই ফোড়নে দিয়েছি। দিয়ে আর এই যে মশলাটা আমি রেডি করে রেখেছি, এই মশলাটা আমি তেলের ওপরে ছেড়ে দিয়েছি। এই যে আজকে আমি কাশির জন্য খুব ভালোভাবে আমি ভয়েসটা দিতে পারলাম না, তোমরা একটু বুঝে নিও। এই যে এবার এই মশলাটা ভালোভাবে কষা হচ্ছে যতক্ষণ না তেল ছেড়ে আসে। এই যে এইভাবে ভালোভাবে কষা হলে আমি একটু জল গরম করে নিয়েছিলাম, নিয়ে আর এই পর্যায়ে আমি ঢেলে দেবো গরম জলটা দিয়ে। আর এখন আমি ঝোলটা ফুটতে দেবো, আগেই বড়াগুলো দেবো না, খানিকটা ফোটার পরে বড়াগুলো দেবো, নইলে বড়াগুলো বেশি নরম হয়ে যাবে। এই যে ঝোলটা দিয়ে দিয়েছি, এবারে ফুটবে। তোমরা কারা কারা এইভাবে রান্না করো আমাকে অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। এই যে ঝোলটা এবারে ফুটছে, বেশ কিছুটা ফুটে গেছে। এই পর্যায়ে আমি বড়াগুলো ছেড়ে দিলাম, ছেড়ে আর গ্যাসটা লো মিডিয়ামে রেখে দিলাম। বড়াগুলো একটু নরম হবে, একটু ফুটবে এই অবধি। এই যে দেখো তোমরা, আমি তোমাদেরকে এরপরে ঝোলের কনসিস্টেন্সিটাও দেখিয়ে দেবো যে কতটা রাখতে হবে, নইলে বড়াই সব টেনে নেবে। তো তখন তোমরা গ্রেভিটা আর পাবে না, সেই জন্য। এই যে এইভাবে হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। এই যে বেড়ে নিয়েছি বাটির মধ্যে। তো হয়ে গেল নিরামিষ কাঁচা কলার কোপ্তা। এই যে তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম।
তোমরা কেমন লাগলো জানিও। ভিডিওটা শেষ করছি। টাটা।